আমাকে অনেকেই প্রশ্ন করে থাকেন, অয়েলি স্কিনে ময়শ্চারাইজারের কি প্রয়োজন। ময়শ্চারাইজার লাগালে তো স্কিনটা আরো বেশি তেলতেলে লাগে। তাই আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব অয়েলি স্কিনে ময়শ্চারাইজারের প্রয়োজন কি, এবং থাকবে অয়েলি স্কিনের জন্য কিছু ময়শ্চারাইজার রেকমেন্ডেশনস। প্রথমে জেনে নেব আপনার স্কিন যে অয়েলি সেটি আপনি কিভাবে বুঝবেন। যদি আপনার স্কিন সারাদিন চকচকে থাকে, মুখে হাত দিলে যদি হাতে তেলতেলে ফিল হয়, মুখ ধোয়ার কিছুক্ষণ বাদে টিস্যু পেপার বা ব্লটিং পেপার মুখের ওপর চেপে ধরলে যদি তার ওপর তেল লেগে যায়, যদিও আপনি মুখে ময়শ্চারাইজার লাগাননি, তবে আপনি অয়েলি ত্বকের অধিকারী। অনেকের ত্বক গরমকালে অয়েলি হয়ে যায়, আবার শীতকালে নর্মাল বা ড্রাইও হয়ে যায়। সাধারণত যাদের অয়েলি ত্বক তাদের তার সাথে ওপেন পোর্স বা অ্যাকনের সমস্যাও অনেক সময় থাকে। তাহলে এবার জেনে নিই অয়েলি স্কিনে ময়শ্চারাইজারের প্রয়োজনটা কি। ময়শ্চারাইজার ব্যবহার না করলে অয়েলি স্কিনের যে সমস্যাটি হয় তা হচ্ছে ডিহাইড্রেশন অফ স্কিন। এর অর্থ হচ্ছে, যদিও ত্বকের উপরে তেল জমে তেলতেলে ভাব থাকে, ত্বকের ভিতরে কিন্তু জলের অভাব হয়, যার ফলে ত্বকের ভিতরটি টান টান লাগে এবং কোষ ঠিকভাবে বাড়তে পারে না। এই টান টান বা শুষ্ক ভাব দূর করতে কিন্তু আপনাদের স্কিনের অয়েল গ্ল্যান্ড আরো বেশি অয়েল প্রডিউস করে, একে বলে রিবাউন্ড অয়েল প্রোডাকশন। এই রিবাউন্ড অয়েল প্রোডাকশন আপনার স্কিনকে আরো বেশি অয়েলি করে দিতে পারে, তাই এটি এড়ানোর জন্য আপনার ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। নিয়মিত ময়শ্চারাইজার না লাগালে ত্বকের উপরের যে ব্যারিয়ার লেয়ার, যেটি আমাদের স্কিনকে এক্সটার্নাল ইনসাল্টস থেকে সুরক্ষা দেয়, সেটিও ড্যামেজড হয়ে যেতে পারে। এর ফলে ত্বক সেনসিটিভ বা লাল হয়ে যেতে পারে, জ্বালা করতে পারে এবং প্রোডাক্ট ব্যবহার করলে রিয়াকশন দেখা দিতে পারে। এগুলি এড়াতেও ময়শ্চারাইজার ব্যবহার করা প্রয়োজন। তবে অয়েলি স্কিনে কিন্তু সব ধরনের ময়শ্চারাইজার সঠিকভাবে যায় না। খুঁজতে হবে জেল বেসড লাইটওয়েট ময়শ্চারাইজার এবং কিছু স্পেসিফিক ইনগ্রিডিয়েন্টস যা অয়েলি স্কিনের জন্য ভালো। সাধারণত ময়শ্চারাইজার দুবেলা মুখ ধোয়ার পর হালকা ভিজে ত্বকে লাগাতে হয়। তবে যদি আপনার স্কিন খুব বেশি অয়েলি হয়, স্পেশালি গরমকালে, তবে রাতে একবার করে ময়শ্চারাইজার লাগালেও চলবে। সাধারণত অ্যাক্টিভ ইনগ্রিডিয়েন্ট যদি কিছু ব্যবহার করেন, যেমন ব্রাইটেনিং এর কোনো সিরাম বা রেটিনল, তাহলে তার ওপরে ময়শ্চারাইজার লাগিয়ে শুতে যাবেন। অয়েলি স্কিনের ময়শ্চারাইজারের জন্য এই ইনগ্রিডিয়েন্টগুলি হচ্ছে কার্যকরী: হায়ালুরনিক অ্যাসিড ও গ্লিসারিন, যা ত্বকের ওপর জল ধরে রাখতে পারে কিন্তু ত্বককে তেলতেলে করে না, কারণ এগুলি খুবই হালকা। সেরামাইডস, এগুলি ত্বকের ওপরে লিপিড বা ফ্যাট সমৃদ্ধ প্রোটেক্টিভ ব্যারিয়ার লেয়ারকে ঠিক রাখতে সাহায্য করে এবং এগুলিও হালকা হয়। নায়াসিনামাইড, দেখবেন বেশ কিছু অয়েলি স্কিনের প্রোডাক্টে নায়াসিনামাইড নামক উপাদানটি দেওয়া আছে, যা ত্বকের অয়েল প্রোডাকশন এবং অ্যাকনে রিলেটেড ইনফ্ল্যামেশন কমাতে পারে। ইরিটেটেড ত্বকের জন্য উপযুক্ত উপাদান হচ্ছে প্যান্থেনল, সিকা বা অ্যালোভেরা। এবার আসুন দেখে নিই অয়েলি স্কিনের কিছু স্পেসিফিক সমস্যার জন্য উপযুক্ত কি কি ময়শ্চারাইজার হতে পারে। 1 নম্বর, ডট অ্যান্ড কি কামিং সিকা অয়েল ফ্রি ময়শ্চারাইজার। এটি আজকাল খুবই পপুলার হয়ে উঠেছে। এতে আছে আগে বলা নায়াসিনামাইড, যা অয়েল প্রোডাকশন এবং পিম্পলস কমাতে পারে। এর সাথে রয়েছে সিকা বা সেন্টেলা এশিয়াটিকা, অ্যালান্টয়েন, অ্যালোভেরা এবং গ্রিন টি, যা ইরিটেটেড ত্বককে সুদ করতেও কাজে লাগে। এই প্রোডাক্টটির টেক্সচার একদমই হালকা এবং ইরিটেটেড, ব্যারিয়ার ড্যামেজ, লাল জ্বালা করা স্কিনের জন্য এটি খুবই উপযুক্ত প্রোডাক্ট। যদি আপনার স্কিন বেশি ডিহাইড্রেটেড মনে হয়, তবে এর সাথে অ্যাডিশনালি আপনি হায়ালুরনিক অ্যাসিড বা গ্লিসারিন যুক্ত প্রোডাক্টও ব্যবহার করতে পারেন। এটি পুরোপুরি ফ্রেগ্রেন্স ফ্রি। 2 নম্বর, নিউট্রোজেনা হাইড্রোবুস্ট ওয়াটার জেল। এটিও অনেকেরই পছন্দ। এটি সাধারণত হিউমেকট্যান্ট ময়শ্চারাইজার, অর্থাৎ ত্বকের ওপর জল ধরে রাখতে সাহায্য করে, কারণ এর মধ্যে আছে হায়ালুরনিক অ্যাসিড ও গ্লিসারিন। যাদের স্কিন একটু ডিহাইড্রেটেড তাদের এটি খুবই সুদিং লাগবে, কারণ এটি খুব তাড়াতাড়ি স্কিনকে হাইড্রেট করে দিতে পারে এবং অনেকক্ষণ অবধি জল ধরে রাখতে পারে। এটির টেক্সচারও একদম জলের মতো। এর সাথে এর ভেতরে আছে কিছু সুগারস এবং অ্যামাইনো অ্যাসিডস, যা আমাদের ত্বককে নারিশ করতেও সাহায্য করে। প্রয়োজন হলে দিনে 2বার বা তার বেশিও ব্যবহার করতে পারেন। যখনই ত্বক টান টান লাগবে তখনই একবার করে ব্যবহার করতে পারেন, কিন্তু প্রেফারেবলি হালকা ভিজে ত্বকের উপর। খটখটে শুকনো ত্বকের ওপর লাগালে কিন্তু হায়ালুরনিক অ্যাসিড ত্বকের ভেতর থেকে জল টেনে নেবে, যার ফলে স্কিন আরো বেশি ড্রাই হয়ে যাবে। যদি আপনার স্কিন ইরিটেটেড, ব্যারিয়ার ড্যামেজ, রেড হয়, খুব বেশি জ্বালা করে, তবে কিন্তু আপনি এই লিস্ট থেকে অন্য একটি ময়শ্চারাইজার বাছুন, কারণ এটি উপযুক্ত নয়। 3 নম্বর, বায়োডার্মা সেবিয়াম হাইড্রা ময়শ্চারাইজার। একটু হাই এন্ড প্রোডাক্টের মধ্যে আমার পেশেন্টদের অনেকেরই এই ময়শ্চারাইজারটি খুব পছন্দ, স্পেশালি যারা অ্যাকনের জন্য অন্য ইরিটেন্ট সলিউশন ব্যবহার করছেন, যেমন স্যালিসাইলিক অ্যাসিড বা রেটিনয়েড, যার ফলে স্কিন একটু ইরিটেটেড বা ড্রাই হয়ে যেতে পারে। এতে গ্লিসারিন আছে, যা জল ধরে রাখতে পারে।
অ্যালান্টয়েন আছে যা ইরিটেটেড স্কিনকে সুথ করতে পারে, এবং তাছাড়াও আছে সেরামাইড যা স্কিনের ব্যারিয়ার রিপেয়ারে সাহায্য করতে পারে। তবে ত্বকে জল ধরে রাখা সাহায্য করার জন্য কিন্তু এর মধ্যে একটু মিনারেল অয়েলও আছে, যা খুব বেশি তেলতেলে ত্বকে হেভি লাগতে পারে। তাছাড়াও এতে আছে হালকা পারফিউম যা সেনসিটিভ স্কিনে স্লাইট ইরিটেশন করাতে পারে। তাই যদি আপনার খুব বেশি অয়েলি স্কিন হয় কিন্তু অ্যাকনে না থাকে বা কোনো অ্যান্টি অ্যাকনে প্রোডাক্ট না ইউজ করেন, তবে এটি আপনার পছন্দ হবে না। সেক্ষেত্রে স্কিন যদি খুব বেশি অয়েলি হয় এবং আপনি সঙ্গে অ্যান্টি অ্যাকনে প্রোডাক্ট ব্যবহার করছেন না, তাহলে অন্য ময়েশ্চারাইজার বেছে নিন। 4 নম্বর, ডিকনস্ট্রাক্ট অয়েল ফ্রি ময়েশ্চারাইজার। এটিতে আছে সুদিং এর জন্য অ্যালোভেরা এবং ক্যালেন্ডুলা এক্সট্রাক্ট। ময়েশ্চারাইজিং এফেক্টের জন্য আছে প্যান্থেনল, গ্লিসারিন এবং এনএমএফ বা ন্যাচারাল ময়েশ্চারাইজিং ফ্যাক্টর, যা স্কিনকে স্বাভাবিকভাবে ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে কিন্তু একদমই ভারী নয়। এর টেক্সচার খুবই হালকা। আপনি স্যালিসাইলিক অ্যাসিড বা নায়াসিনামাইড জাতীয় সিরামের সঙ্গে কম্বিনেশনে ব্যবহার করতে পারেন। এটি পুরোপুরি নন কমেডোজেনিক, অর্থাৎ ব্রেকআউটের চান্স নেই বললেই চলে। 5 নম্বর এবং শেষ নম্বর, অ্যাকনে ময়েস্ট ময়েশ্চারাইজিং ক্রিম। এটি একটি ফার্মেসি গ্রেড ময়েশ্চারাইজার যা সাধারণত যাদের অয়েলি স্কিনের সঙ্গে অ্যাকনেরও প্রবলেম আছে তাদেরকে প্রেসক্রাইব করা হয়। এর মধ্যে আছে বিভিন্ন পিউরিফাইড কেমিক্যাল ইনগ্রিডিয়েন্ট যা অ্যাকনের ওষুধের সঙ্গে কনজাংশনে সবচেয়ে ভালো কাজ করে। একটু ক্রিমি বাট কম্পারেটিভলি হালকা টেক্সচার, আর এতে হালকা পারফিউমও আছে। যদি আপনি অ্যাকনের জন্য রেটিনয়েডস বা বেনজয়েল পারক্সাইড, স্যালিসাইলিক অ্যাসিড জাতীয় ইরিটেন্ট প্রোডাক্ট ব্যবহার করছেন বা সঙ্গে কোনো ময়েশ্চারাইজার ব্যবহার করছেন না, তবে আপনি এই ময়েশ্চারাইজারটি আপনার ডার্মাটোলজিস্টকে জিজ্ঞেস করে বেছে নিতে পারেন। আমি এটি খুবই কমনলি প্রেসক্রাইব করি। তাহলে এর মধ্যে কোন ময়েশ্চারাইজারটি আপনার সবচেয়ে পছন্দ হলো এবং কোনটি আপনি আগে ব্যবহার করে ভালো ফল পেয়েছেন বা খারাপ ফল পেয়েছেন, কমেন্টে অবশ্যই জানাবেন।